एवरीवन वेलकम बैक टू माई चैनल ब्यूटी इज बाई शर्मिष्ठा। आज भिडियोटा किन्तु भीषण स्पेशल थंबनेल एंड टाइटल देखे तुम्हारा बुझतेई पेरे गेছো। हाँ मात्र एक सप्ताहेर मध्य किभाबे निजेर चुलेर ख्याल राखबे, कि करले खूब ताड़ाताड़ी चुल लम्बा होबे, चुल रिग्रोथ होबे। आजकेर भिडियोटा किन्तु सेई सिक्रेटटाई आमि शेयर करब। और सामने तो देखते पाচ্ছ दुर्गा पुजो चले एसेছে, सबाई नाना रकम स्किन केयर हेयर केयर करছে। तो आमि भाबलाम तोमादेर साथे आमार एकटा हेयर केयर रुटिन शेयर करे दिই। आमि जेहेतु अनेक दिन धरेई फलो करছিলাম, भाबलाम तोमादेर साथेও शेयर करे फेली কি কাজ হয় না হয় সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। আর তোমাদের অনেক দিন ধরে কোয়েরিজ ছিল যে তোমার চুলটা এত ভালো কি করে, এত লম্বা কি করে হয়, এত গোছ কি করে থাকে, সেই সব সিক্রেটটাও কিন্তু আজকে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখনকার সবথেকে বেশি প্রবলেম দেখো, আমরা সারা বছর কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করেছি, আর যত বেশি গরম পড়ছে তত কিন্তু হেয়ার ফল এবং ড্যান্ড্রাফের সমস্যাটা আরও বাড়ছে। ড্যান্ড্রাফ বাড়লে কিন্তু হেয়ার ফলের সমস্যাটা বাড়ছে, আর মাথা ঘামলে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে। এই বর্ষা হচ্ছে, এই গরম পড়ছে, এই কারণে কিন্তু আমাদের চুলে একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। অনেকে আছে যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করছে, আবার অনেকে আছে যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে পোষতে গেছে, এখন চুলটার প্রচণ্ড বেকার অবস্থা। এক সপ্তাহের মধ্যে চুলটাকে লম্বা করতে চাইছো, আমার কথা বিশ্বাস করে তোমরা কিন্তু ডেফিনেটলি হোম রেমেডি ট্রাই করতে পারো। অনেকে না হোম রেমেডি ব্যবহার করতে পছন্দ করে না, কিন্তু আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত তোমাদের একটা সত্যি অনেস্ট কথা বলছি, আমি কিন্তু হোম রেমেডি চুলের উপর ব্যবহার করি। সেই কারণে আমার চুলটা ন্যাচারালি ব্যালেন্স থাকে। যতটা আমি রাখতে চাইছি, যতটা আমি বাড়াতে চাইছি, যত তাড়াতাড়ি আমি বাড়াতে চাইছি ততটা কিন্তু আমি পারি। আর আমার চুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গোছ আছে, আর যেটাকে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে চুল লম্বা হবে, চুল গোছ হবে, যে আজকে তেল মাখবো কালকে সকাল উঠে চুল লম্বা হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই নয়, একটা ব্যালেন্সে আসবে। চুলটা প্রচণ্ড পরিমাণে সফট থাকবে, তাছাড়া কিন্তু ছোটো ছোটো বেবি হেয়ার তোমাদের মাথার মধ্যে দেখতে পারবে। আর যদি দেখতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, কারণ এই হোম রেমেডি আমার বহু বছর পুরনো, আমি বহু ব্যবহার করেছি। সেই কারণে ভাবলাম যেহেতু দুর্গাপুজো চলে গিয়েছে, তোমরা নিশ্চয়ই নানা রকম কেমিক্যাল ট্রিটমেন্ট বা কেউ হেয়ার কেয়ার করছে, তো তাই জন্য ভাবলাম আজকের ভিডিওটাকে শেয়ার করি। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, নতুন চুল আনতে চাইছো, চুল লম্বা করতে চাইছো, তাদের জন্য ভিডিওটা চলো দেখে নেওয়া যাক আমি চুলে কি ব্যবহার করি। কে তৈরি করার জন্য যেটা সবার প্রথমে দরকার সেটা হলো নারকেল তেল। তোমরা যে কোনো কোম্পানির নারকেল তেল ব্যবহার করতে পারো, আমি তো শালিমার ব্যবহার করি ছোটোবেলা থেকে। তারপরে আমি নিয়ে নিলাম কিন্তু 3টে পাতা। তোমরা দেখে হয়তো ভাবছো দিদি এগুলো তো টাইম ফুলের পাতা। এগুলো টাইম ফুলের পাতা নয়, এটা হলো আমাদের রোজমেরি পাতা। এটা তোমরা ইজিলি তোমরা যে কোনো ব্লিঙ্কিট থেকে নিতে পারো, বা অনেক রকম ওয়েবসাইটে রয়েছে, সেখানে কিন্তু এগুলো পাওয়া যায় এই রোজমেরি পাতা। সেখান থেকে আমি অরিজিনাল পাতা অর্ডার করি। যখন আমি তেলটাকে তৈরি করি, অনেকটা তেল একেবারে তৈরি করে রাখি, মোটামুটি 1.5 মাসের মতো। তারপরে আমি দিলাম কিন্তু কারি পাতা। এই যে দুটো জিনিস আমি এর মধ্যে দিলাম, এটা কিন্তু হালকা ফ্লেমে ভালো করে ফুটতে হবে। কোনোভাবে কিন্তু গ্যাসটাকে জোরে দেওয়া যাবে না, যাতে তেলটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তারপরে দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে থাকলে কিন্তু তেলটার রং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হালকা হালকা বাদামি কালারের দিকে চলে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম থেকে 12টা মতো কিন্তু লবঙ্গ এর মধ্যে দিলাম। এবার এই 3টে জিনিস ভালো করে ফুটতে ছেড়ে দিলাম। মোটামুটি তোমাদের 20 থেকে 30 মিনিট লাগবে এই তেলটাকে তৈরি করতে। খুবই হালকা ফ্লেমে করবে, আর কোনোভাবে কিন্তু তেলটাকে ঢাকা দিয়ে রাখবে না। যেইভাবে ভাপ বেরোচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু বেরোতে দেবে। তো আমার তেলটা তো অলমোস্ট রেডির মতো হয়ে গেছে। তারপর একটা গন্ডগোল হয়ে গেছিলো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ভিডিও চক্করে এত তাড়াতাড়ি ঢালতে গেছি, আমার হাতের সাথে বোতলটা কিভাবে পুড়ে গেছে। দেখো আমার হাতটা অনেকটা পুড়ে গেছে। তেলটাকে আমি ঠিক এইভাবে স্প্রে বোতলের মধ্যেই কিন্তু স্টোর করি। চেষ্টা করবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলটাকে ঢালার। আমার মতো বোকামি করো না। আমি ভিডিও চক্করে বোকামি করে আমার হাতটা পুরো পুড়ে গেছে, একদম পুরো লাল ঠোসকা পড়ে গেছে। এত গরম তেল ছিল আমি বুঝতে পারিনি। তারপরে কিন্তু যথারীতি এই তেলটাকে তোমরা বানিয়ে রেখে 1 মাস মতো ব্যবহার করতে পারো। আমি 1.5 মাসের জন্য একবারে বানিয়ে রাখি, যেহেতু আমার হাতে অনেকটা পড়ে গেছে, তার সাথে বোতলেও অনেকটা পড়ে গলে গেছে, বোতলটা দেখতেই পারলে। সেই কারণে কিন্তু আমার আর 1.5 মাসের মতো তেল তৈরি করে রাখা হলো না। অনেকটা তেলও ওয়েস্ট হলো, অনেকটা সময়ও ওয়েস্ট হলো। তেলটাকে অ্যাপ্লিকেশন করা ভীষণ ইজি, যেহেতু আমরা স্প্রে বোতলের মধ্যে ক্যারি করি, সেখানে জাস্ট আমি স্প্রে করি আর হালকা হাতে ম্যাসাজ করি। তেল অ্যাপ্লিকেশন করলেই হয় না, তেল অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু চুলটাকে ভালো করে কোম করে নিতে হবে। কোম করে নেওয়ার পরে যাতে কোনোভাবে ট্যাঙ্গেল না থাকে, তারপরে কিন্তু হালকা হাতে খুব ভালোভাবে তেল ব্যবহার করবে। আর একটা কথা তোমাদেরকে বলবো, অনেক দিন ধরে ধরো ময়লা মাথা রেখে দিয়েছে, ধরো 4 থেকে 5 দিন, তারপরে তেল ব্যবহার করছো, এতে কিন্তু চুলে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। আমি কিন্তু চুলের আগা থেকে গোড়া অবধি এই তেলটাকে ব্যবহার করি। এবার যদি বলো দিদি তুমি এই তেলটা কত বছর ধরে ব্যবহার করছো? অনেক বছর ধরে ব্যবহার করছি, কারণ আমার মাই এসব ঘরোয়া তেল বানিয়ে আমার মাথায় লাগাতো বলেই মনে হয় ভগবান এত সুন্দর চুল আমাকে দিয়েছে। আর তারপরে তেলটা ব্যবহার করে নেবার পরে কিন্তু আমি হালকা হাতে ম্যাসাজ করছি। এটাকে ব্যবহার করলে তোমাদের 4-5 দিনের মধ্যে হেয়ার ফল বন্ধ হবেই। তোমরা ট্রাই করে দেখতে পারো। হোম রেমেডি হেয়ারের জন্য সবথেকে ভালো আমার তো মনে হয়।
তো তারপরে আমি 30 মিনিটস রেখে দেওয়ার পরে শ্যাম্পু করে নিই। আমি রাত্রেবেলা ব্যবহার করি না, আর এই তেলটাকে রাত্রেবেলা ব্যবহার করে ঘুমাবে না। শ্যাম্পু করার 4 থেকে 5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 2.5 ঘন্টা আগে কিন্তু তোমরা ব্যবহার করে তারপর শ্যাম্পু করে নিতে পারো। টাচউড আমার চুলটা দেখতে পাচ্ছ কতটা সিল্কি, সফট এবং ভীষণ ভালো হেলদি। তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি চুলে কী ব্যবহার করে থাকি। তোমরা কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলায় তেলটা কি ব্যবহার করো এবং সকালবেলা শ্যাম্পু করে নিতে পারো। তোমাদের চুলও ধীর গতিতে খুব তাড়াতাড়ি লম্বা হবে, চুলে কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে রিগ্রোথ আসবে। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিতে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।